ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ৫৫ উপজেলার ভোট আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। এ ধাপে ৫৫ উপজেলার ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে ইসির ৩২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। ইসি সচিব বলেন, আগামী ৫ জুন দেশের ৫৪ উপজেলায় চতুর্থ ধাপের ভোট গ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। এর সঙ্গে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া ভোটও এ ধাপে অনুষ্ঠিত হবে। ফলে মোট ৫৫ উপজেলায় ভোট হবে। তিনি জানান, চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, মনোনয়ন যাচাই বাছাই ১২ মে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ মে। ইসি সচিব বলেন, চতুর্থ ধাপের ৯ উপজেলার ভোট হবে ইভিএমে, বাকিগুলো ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। প্রথম ধাপের তফসিল অনুযায়ী সোমবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এর আগে এই ধাপে ১,৭৮৬ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেন ভোটের রিটার্নিং অফিসার। এই ধাপের ভোট গ্রহণ হবে ৮ মে। দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী গত রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় শেষে মোট ২,০৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ধাপে ১৬০ উপজেলায় ভোট গ্রহণ হবে ২১ মে। আর তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২ মে, মনোনয়নপত্র যাচাই বাছাই ৫ মে, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে, আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে। এই ধাপে ১১২ উপজেলায় ভোট হবে। এবার উপজেলা নির্বাচনে বাধ্যতামূলক অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান রেখে নতুন নীতিমালা করেছে ইসি। এদিকে এই ধাপের সঙ্গে ঝিনাইদহ ১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী আব্দুল হাইয়ের মৃত্যুতে আসনটি শূন্য হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।